নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা হতে চলেছে পুরোটাই অন্যরকম। না আছে বাড়িতে কোনো রান্নার ভিডিও, না কোনো পুজো দেওয়া, না কোনো কিছু, অন্য কিছু না, শুধু ঘোরাঘুরি। আর গেছিলাম বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া ব্যাপারটা নিয়ে একটু বলি। এই শব্দটা হয়তো সবার কাছে খুব সাধারণ বিষয়, কিন্তু আমার কাছে এই ঘুরতে যাওয়া ব্যাপারটা অনেকটাই খুশির বিষয়। কারণ আমি সেরকম বাড়ি থেকে কোথাও বেরোই না, সারাক্ষণ বাড়িতে থাকি। তাই এই একটু 2 ঘন্টা ঘুরতে যাওয়াটাই আমার কাছে অনেক আনন্দের। হঠাৎ করে দুপুরবেলা প্ল্যান করলাম, মানে আমরা মেয়েরাই প্ল্যানটা করলাম যে বড়রা যখন বাড়িতে আছে ওদেরকে বিকেলবেলা বলি একটু ঘুরতে নিয়ে যেতে। তো ওরা রাজিও হয়, তো খুব সহজে রাজি হয়নি, অনেক কষ্ট করে রাজি করাতে হয়েছে। রাজি করানোর পর আমরা পাটুলিয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের দুজনের কোলে দুটো ছোট বাচ্চা, ওই জন্য আমরা কাছাকাছি পাটুলির মধ্যে গিয়েছিলাম। আর যাদের সাথে গিয়েছিলাম তাদের কথা বলি। আমাদের সাথে গেছিল রোহিতদা, সোনালি, আর ওদের মেয়ে আরশি, আর রবিদা, নয়ন। আমাদের একদম পাশের বাড়িতে থাকে রবিদা, নয়ন। আর রোহিতদারা একটু দূরে থাকে, দূরে নয়, কাছাকাছি। রোহিতদা, রবিদা, আমার বর, ওরা তিনজনে খুব ভালো ছোটবেলার বন্ধু, ওরা একসাথে বড় হয়েছে। আর সোনালি, নয়ন, ওদের সাথেও আমার এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে, মনে হয় যেন ওরাও আমার অনেক ছোটবেলার বন্ধু। কিন্তু সেটা নয়, কারণ ওদের সাথে বিয়ের পরেই আমার আলাপ হয়েছে, বিয়ের পরে চিনেছি। কিন্তু মনেই হয় না যে ওরা আমার বরের বন্ধুর বউ। মনে হয় যেন ওরা আমার বান্ধবী, আমার বন্ধু, এরকম। আর আমরা একসাথে থাকলে এত মজা করি, এত হাসাহাসি হয় যে কিভাবে সময় কেটে যায় বুঝতে পারি না। বাড়ি থেকে বলেই গেছিলাম যে 2 ঘন্টার মধ্যে চলে আসবো, কিন্তু বাড়িতে এসেছি সেই রাত 10টায়। সোনালির সাথে এর আগেও আমি একবার ঘুরতে গিয়েছিলাম পুজোর আগে, এই নিয়ে দ্বিতীয়বার। প্রথমবার যখন গেছিলাম তখন আমরা দুজনেই গর্ভবতী ছিলাম। সারাক্ষণ আমরা আমাদের বেবিদের নিয়ে কথা বলতাম যে কবে বেবি হবে, আমার ছেলে হবে না মেয়ে হবে, এইগুলোই আমরা গল্প করতাম। আর আমাদের বেরিয়েছি আমরা ছবি তুলবো না, ভিডিও করবো না, এগুলো তো হয় না। আমরা আমাদের রোহিতদার ফোনে প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও করেছি। আর খুব তাড়াতাড়িতে আমরা আবার এই একসাথে গ্রুপ মিলে একটা কোথাও ঘুরতে যাচ্ছি। সেটা যখন যাবো তখন অবশ্যই তো ব্লগ করবো। সত্যি সোনালির সাথে আমি বিয়ের আগে তো কথা বলিনি, বিয়ের পর একবার দুবার এরকম আস্তে আস্তে কথা বলতে বলতে আমাদের মধ্যে সত্যি বন্ধুত্বটা এত ভালো হয়ে গেছে। ও আমার থেকে একটু ছোট আছে, কিন্তু খুব ভালো মেয়ে। সত্যি ওকে আমি দেখি আর অবাক হয়ে যে ও কত ছোট বয়সে বিয়ে করেছিল, কি সুন্দর গুছিয়ে সংসার করে। ওর বয়সটা আমার থেকে একটু ছোট, আমি ওকে তুই করে বলি, আর ও নয়ন দুজনেই আমার থেকে ছোট, কিন্তু ওরা আমাকে তুমি করে বলে। আর এই যে হঠাৎ করে আমার এই মিষ্টি বন্ধুটার সাথে দেখা হয়ে গিয়েছিল, ভীষণ মিষ্টি লাগে আমার ওর চোখগুলো তো বিশেষ করে। তারপর আমরা খুব ঘুরতে ঘুরতে আমার ছেলে চারিদিকে যেরকমভাবে বাড়িতে একা একা খালি দৌড়ে বেড়ায়, সেখানে গিয়ে ওরকম একা একা ও দৌড়বে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করেছিলাম। বড়রা বলে গেছিল যে কিছু খাওয়াতে পারবো না, তাহলেই যাবে। আমরা বলেছিলাম তাতেই রয়েছে, কিন্তু ওরা মুখে ওরকম বলে খাওয়াবে না, আবার বেরিয়ে। আমাদের সবারই বয়স অনেকটা কাছাকাছি, কিন্তু সব থেকে ছোট আমাদের মধ্যে নয়ন, একদম বাচ্চাদের মতো কথা বলে। ওর মুখে পল্লবীদি ডাকটা শুনতে সত্যি খুব ভালো লাগে আমার, যেহেতু আমার পাশের বাড়িতেই থাকে। কয়েক মাস হলো বিয়ে হয়েছে, আর যখন বৃষ্টি পড়ে তখন তো দৌড়ে আমার কাছে চলে আসে, বলে পল্লবীদি চলো ভিজবো। কি অদ্ভুত এক শখ আছে ওর, ঠান্ডা বরফ খেতে এত ভালোবাসে, ওর জন্য সবসময় ফ্রিজে বরফ রেখে দিই। আসে আর বলে পল্লবীদি বরফ খাবো, এরকম করে ঠিক বলে, পুরো পাগলের মতো আভাব করে। ঘোরাঘুরি শেষে সত্যি একটু মনটাও খারাপ লাগছিল আমার, যত বাড়ি আসার সময় হচ্ছিল। তো সবাই ভিডিওটি দেখবে, কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিও শেষে আমি ওদের কিছু কথা অ্যাড করবো, যে আমরা কিভাবে কিরকম কথা বলি, কিরকম হাসাহাসি করি। সবাই ভিডিওটি দেখতে থাকো। ছেলেরা এখন ছবি তুলছে। এবারে একটা স্টোরি হবে, তারা আমি বলছি ছবিটা তুলে নে। আমার পছন্দ নয়। এবার আমি একটা কথা বলি, আজকের আমি ওকে ফোন করে বলেছি যে রোহিতদা বলেছে যাওয়ার কথা, ওকে ফোন করে বলেছি যে আমার বর বলেছে যাওয়ার কথা। মেন উদ্যোগটা বলেছে আমার। হ্যাঁ, কেমন লাগছে? ভাইরাল হয়ে
কেমন লাগছে এসে? কেমন লাগছে এসে? খুব বাজে লাগছে। একটু ভালো লাগতো, বউকে নিয়ে আসছি, একটু খারাপ লাগছে, আর কি বলবো। বাবুকে ধরো। মানে বউয়ের সাথে একটা বন্ধু ভাবে থাকা, এরা দেখবে মানে যেন বউ, মানে এরা মানে বউ মানে হচ্ছে এখন দায়িত্ব নিয়ে থাকতে হবে, আমার পরিবারকে ফিরে আসতে হবে, তাহলে তুমি খুব ভালো। ও কিন্তু ওইটা না দেয়। ফেভারিট গান তুমি তো পারো। তুমি তো বউ পাগলা, এটা বউয়ের হাত ছাড়ছে না। পাগলা মানে গাড়ি আসছে। তোমার চ্যানেল দেখছেন না? সাবস্ক্রাইব, ফলো, লাইক, আর কমেন্ট, শেয়ার। বলো বলো বলো। ভালো হচ্ছে ব্লগ। তোমার মাসি আমাকে ভালো রিভিউ দিয়েছে, মানে আমি পুরো অবাক। ভালো তো এ ভাই সবাই মিশন বলি, ফাইনাল হয়ে গেলে ভাই ওই আমাদের দেবে পার্টি। ঠিক আছে, তুমি এরকম ব্লগ করতে থাকো, ফাইনাল হয়ে গেলে আমাদেরকে বলতে নিয়ে